আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফুডস বাই নাহিদার পক্ষ থেকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য যে রেসিপিটি রয়েছে এটি হচ্ছে টুনা ফিশের রেসিপি। ক্যানের মধ্যে যে টুনা ফিশ বাজারে আমরা পাওয়া যায় সেটি আজকে আপনাদের সাথে সহজভাবে রান্না করার আমি ট্রাই করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি এখানে যা নিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, একটি মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি এখানে রসুন বাটা, আর নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজকে কুচি করে, আর নিয়েছি কাঁচামরিচ, এখানে 1 টিস্পুন পরিমাণ নিয়েছি হলুদের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি লাল মরিচের পেস্ট। এটি হচ্ছে টুনা ফিশের সেই ক্যানটি, আর এটি আমি এখন খুলে নিব। এটি এভাবে করে খুলে নিতে হবে। আপনারা চাইলে এখানে 2টা কিংবা এর থেকে বেশি ক্যান দিয়েও রান্না করতে পারেন। এর ক্ষেত্রে আপনারা সব কিছু পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। একটা ক্যানের জন্য যতটুকু দরকার আমি ততটুকুই সব কিছু নিয়ে নিয়েছি। এটি কিন্তু ফ্রোজেন টুনা ফিশের ক্যান। আমার সব কিছু রেডি, এখন চলে যাচ্ছি রান্নার প্রসেসিংয়ে। ফার্স্টে একটি ফ্রাই প্যান দিয়ে নিয়েছি আমি। এরপর এই যে ক্যানের মধ্যে তেল থাকে এর মধ্যে থেকে হালকা করে তেল দিয়ে নিয়েছি, আর এখন দিয়ে নিচ্ছি আমি এখানে পেঁয়াজগুলো। এরপর আমি আরও হালকা করে এখান থেকে তেল দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো তেল ইউজ করব না, যে ক্যানের মধ্যে তেলটি থাকে ওইটা দিয়েই রান্না করব। যখন ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে নিচ্ছি টমেটো আর কাঁচামরিচগুলো। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এগুলো একটু সফট হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি রসুন বাটাগুলো। এখন ঢেকে দিচ্ছি জাস্ট 1 থেকে 2 মিনিট, এতে করে এগুলো ভালোভাবে কষে যাবে আর সফট হয়ে যাবে। মরিচ আর হলুদগুলোও এখন দিয়ে নিচ্ছি। এখন সামান্য করে পানি দিয়ে এগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত এগুলো কষে যায়। 2-3 মিনিট এগুলো ঢেকে দিলেই হয়ে যাবে। এগুলো কিন্তু ভালো মতো কষে গেছে, আপনারা দেখে বুঝতেছেন। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন যে ক্যানের মধ্যে মাছ আছে এগুলো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, আর এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এই টুনা ফিশের ক্যানটা এভাবে আমার মতো রান্না করে রুটি কিংবা খিচুড়ি দিয়েও খেতে পারেন, আবার চাইলে নর্মাল ভাত দিয়েও খেতে পারেন। তাছাড়া আপনারা এই ক্যানটা দিয়ে চাইলে কাবাবও বানিয়ে খেতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সাথে কাবাবের রেসিপিটাও শেয়ার করব। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা। এগুলো একটু নেড়ে ছেড়ে পানিটা একটু জাস্ট আমি শুকিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু রান্না প্রায় শেষ, জাস্ট 5 থেকে 10 মিনিটই লাগে এটি রান্না করতে। এটি কিন্তু রান্না একদমই শেষ। এখন জাস্ট আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো। আশা করছি এই মজাদার রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সব মুন্ডো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বিদায় নিচ্ছি, আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।